জীবনের প্রথম মেহমানদের জন্য এত মজার রান্না করলাম, মেহমানরা খেয়ে খুবই খুশি আর আমি নিজেও অবাক এত মজা রান্না করে। তো মেহমানদের জন্য কি রান্না করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট। মালাইকারি রান্না করার জন্য অবশ্যই পেঁয়াজের পেস্টটাই দিতে হবে, তাহলে গ্রেভিটা সুন্দর হয়। আমি 2 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া। হলুদ গুঁড়োটা না দিলেও হয়, কিন্তু আমি এখানে একটু দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এই তো মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর আমার মনে হলো যে মরিচের গুঁড়ো একটু কম, তারপরে আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই। টক দইটা দেওয়ার পরে টক দইটাকে আমি ভালো করে ভেজে নেব, মশলার সাথে ভালো করে কষানোর পরে এখানে আমি মাছটা দিয়ে দেব। মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, কারণ মাছটা পরে দিলে মাছটা খেতে ভালো লাগে না, তাই আমি একটু মশলার সাথে মাছটা দিয়ে কষিয়ে নিব, মাছটার গায়ে যাতে মশলা পুরোপুরি ঢুকে। তারপরে এখানে মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ। মালাইকারি রান্নার জন্য মেন উপকরণ হচ্ছে মালাইকারি আর নারকেলের দুধটা, এটা অবশ্যই দিতে হবে। মালাইকারি নারকেলটা করানোর পর আমি এখানে ব্লেন্ডারে পেস্ট করে শুধু রসটাই নিয়েছি। তারপরে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কিন্তু আমার রান্না পুরোপুরি শেষ। রান্নার শেষে আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর রান্নার খাবারের টেস্টটা খুবই ভালো, মজা দ্বিগুণ বেড়ে যাবে। কালারটাও খুবই সুন্দর এসেছে, মাশাআল্লাহ। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও খুব মজা। এই তো আমার রান্না পুরোপুরি শেষ। আর রান্নার এত বড় দায়িত্ব নিয়ে রান্না করতে পারছি, এটাই অনেক। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।